আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস 24 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। খুব ইজিলি আপনারা কিভাবে ট্রিম করতে পারেন। তো বিভিন্ন পদ্ধতিতে ট্রিম আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা আবারও ভিডিওতে ফিরে এসেছি। তো আমাদেরকে প্রথমে সোর্স মনিটর ওপেন করতে হবে। তো এই সোর্স মনিটর ওপেন করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের এইখানে যে ইম্পোর্ট করে এনেছি ভিডিওগুলো, তো এখান থেকে যে কোনো একটা ভিডিওর উপরে ডাবল ক্লিক করলে আমাদের একটা সোর্স মনিটর খুলে যাবে। তো এই সোর্স মনিটর প্যানেল খোলার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে একটা সোর্স মনিটর প্যানেল খুলে গেছে। তো এখানে আমাদেরকে প্রথমে ট্রিম করতে হবে, মানে কেটে আনতে হবে। তো সেটা করার জন্য আমাদেরকে এই যে এখানে দেখেন মার্ক ইন, এইখানে যদি আমরা ক্লিক করি, এই যে এটা দেখতে পাচ্ছেন, আমি একটু ব্যাকে যাচ্ছি। তো এই যে এটাকে কি বলে, টাইমলাইন বার। তো এইখানে আমি ধরেন এইখান থেকে ভিডিওটা নিব। তো এটা নেওয়ার জন্য আমি এইখানে এই যে মার্ক ইন, এটা ক্লিক করব। দেন আমি এটাকে এদিকে ধরেন এই পর্যন্ত রাখবো। রাখার জন্য এইখান থেকে আমি মার্ক আউট করে দেব। তো আউট করার পরে আমি এইখান থেকে ড্র্যাগ করে কিন্তু সরাসরি আমি এখানে নিয়ে আসতে পারি। দেখেন আমি যেমন এটা ড্র্যাগ করছি, ড্র্যাগ করার পরে কিন্তু আমার অলরেডি এখানে চলে এসছে টাইম লাইনে, দেখছেন এরকম। তো এইটা করার জন্য ধরেন আমি আবার একটু ব্যাকে যাচ্ছি। তো যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে বারটা, ঠিক আছে, এটাকে আমি যদি চাই এইখানে রেখে কিবোর্ডের আই প্রেস করতে, তো আই প্রেস করলে এটা মার্ক হবে। দেন এইটা যদি আমি এদিকে নিয়ে যাই এবং কিবোর্ডের যদি আমি ও প্রেস করি, তাহলে এটা এখান থেকে কেটে যাবে, ঠিক আছে। তারপরে আমি চাইলে এটাকে ড্র্যাগ করে এপাশে এনে ছেড়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন সেমভাবেই কিন্তু আমার আরেকটা সোর্স মনিটর খুলে গেছে, ঠিক আছে। অর্থাৎ টাইম লাইনে আমি নিয়ে আসছি এটা। এখন আমি চাইলে এখানে যেভাবে খুশি সেভাবে কাজ করতে পারি, ঠিক আছে। দেন এখানে আরেকটা পদ্ধতি হলো আপনার সবগুলো ভিডিও, যেমন এইখানে আমি এটাকে যদি টাইম লাইন থেকে কেটে দিই, কেটে দেওয়ার পরে এখানে সবগুলো ভিডিও অলরেডি আনা আছে। তো এইখান থেকে আমি ড্র্যাগ করে যদি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই সবগুলো আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম টাইম লাইনে, ঠিক আছে। তো আমি এটাকে ছোট করে নিই। তো টাইম লাইনে যখন আমি ছেড়ে দিলাম, তো ছেড়ে দেওয়ার পরে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ চারটা ভিডিও এইখানে, ঠিক আছে। তো এখন এইখান থেকে আমাদের ছোট করতে হবে। তো ছোট করার জন্য দেখেন সিম্পলি একটা পদ্ধতি, সেটা হলো আমি এগুলো আগে ডিলিট করে দিই। কিবোর্ডে অল প্রেস করে এটা ডিলিট করে দিলাম, আমি অডিওটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। দেন এখন আমরা কি করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন যে এই সিস্টেমে আমি যদি এদিকে আপনার ডানে নিয়ে আসি, ঠিক আছে, এই দেখেন এই যে এটা ছোট হয়ে গেল। তো ছোট হওয়ার পরে এখন আমি যদি এটা পুরো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এখানে টেনে আনতে পারি, ঠিক আছে, টেনে এনে মিলিয়ে দিতে পারি। যেমন এখানে আমি মিলিয়ে দিলাম। আবার আরেকটা সহজ পদ্ধতিতে করতে পারি, সেটা হলো এইখানে আমি যদি ফাঁকা জায়গায় মাউসে রাইট ক্লিক করি, দেন রেপল ডিলিট দিই, তাহলে কিন্তু এটা ছোট হয়ে সমানভাবে চলে আসবে, ঠিক আছে। এটা হলো আমাদের আরেকটা পদ্ধতি, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতি। এখন তৃতীয় যে ওয়েটা আছে সেটা হলো আমরা ইজিলি করতে পারি। এইখানে যদি আমি কন্ট্রোল প্রেস করি, দেখেন আমি যদি কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করে যদি এটা আমি এদিকে টেনে রাখি, তাহলে এটা ছোট হবে, প্লাস আপনার এই ফাঁকা জায়গাটাকে পূরণ করে দিবে, ঠিক আছে। যেমন আমি যদি এইটাকেও কন্ট্রোল প্রেস করি, আমি যদি এটাকে কন্ট্রোল প্রেস করি, দেন এইখানে যদি করে আপনার ফাঁকা জায়গাটা পূরণ হয়ে যাবে, প্লাস ভিডিওটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। দেন আমাদের আরেকটা পদ্ধতি আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি, সেটা হলো আমাদের ইজি যে পদ্ধতিটা আমরা ইউজ করে থাকি, সেটা হলো
আপনার রেজর টুল অর্থাৎ কিবোর্ডে সি প্রেস যদি করি, এই যে রেজর টুলটা দেখতে পাচ্ছেন, এবং কিবোর্ডে সি যদি প্রেস করি তাহলে আমি ধরেন এখানে কেটে দিলাম, এখানে একটু কেটে দিলাম, ঠিক আছে, এই দুই জায়গায় কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি কিন্তু এইখান থেকে ড্র্যাগ করে এটা ডিলিট করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন সিলেকশন টুল অথবা কিবোর্ডের ভি যদি প্রেস করি, দেন এটা যদি সিলেক্ট করি, করার পর আমি যদি ডিলিট প্রেস করি তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি এইটা না করতে চাই, আমি আরেকটু সহজ পদ্ধতিতে করতে চাই, সেটা হলো এই দেখেন, আমি যদি এইটা কাটতে চাই তাহলে কিবোর্ডের শিফট অর্থাৎ প্রথমে আমি যদি কেটে নেই, প্রথমে এতটুকু কেটে নিলাম, এইটার এতটুকু কেটে নিলাম, এটা এতটুকু কেটে নিলাম, দেন আমি যদি কিবোর্ডের শিফট প্রেস করি, সিলেকশন টুল সিলেক্ট করে কিবোর্ডের শিফট প্রেস করি এবং ডিলিট যদি প্রেস করি, এটা ডিলিটও হয়ে যাবে, ফাঁকা জায়গাটা পূরণও হয়ে যাবে। আর যদি আমি সেটা না করতাম তাহলে কিন্তু শুধু এই ডিলিটটা যদি প্রেস করতাম এটা ডিলিট হয়ে যেত, বাট এখানে ফাঁকা জায়গা থেকে যাইতো। তো আমি সেটা যদি না করি তাহলে আমি কি করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি যদি শিফট প্লাস ডিলিট প্রেস করি তাহলে ফাঁকা জায়গাটা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে কতভাবে আপনারা ট্রিম করতে পারেন। তো আমি অলরেডি 3টা পদ্ধতিতে আপনারা কিভাবে ট্রিম করতে পারেন এই বিষয়টা দেখালাম। তো পরবর্তীতে আপনারা কী বিষয়ে ভিডিও পেতে চান সে বিষয়টি আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।